দুটো উৎসব, রামচন্দ্রের বিজয় উৎসব, এই জন্য আমরা আনন্দে আমরা বিজয় উৎসব পালন করছি। কিন্তু মায়ের বিদায় ক্ষেত্রে আনন্দ নয়, মায়ের বিদায় ক্ষেত্রে দুঃখ। মা চলে যাচ্ছেন, সন্তানের জন্য এটা বেদনাদায়ক। এই মা বিসর্জন দেয়া হচ্ছে। মনে রাখবে, মন্ত্রের মাধ্যমে পুরোহিত ঠাকুর তিনি আগেই মাকে বিদায় দিয়েছেন। আমরা এখন এই কাঠামোটা জলের মাঝে বিসর্জন দিচ্ছি। বিসর্জন শব্দের অর্থ বিশেষভাবে অর্জন। বিসর্জন শব্দের অর্থ কি? বিশেষ ভাবে অর্জন। এই 5 দিন পূজা করে কি অর্জন করলে, এই প্রশ্ন করতে হবে বিবেককে। ষষ্ঠীতে ভূদন, এটা একটা তত্ত্ব আছে। সনাতনীরা যা কিছু করে তত্ত্ব মাধ্যমে। আমি 1 মাস যদি পাঠ করতে পারতাম এই জায়গায় ধারাবাহিক ভাবে, এক একদিন এক একটা সাফটার নিয়ে, তাহলে বুঝতে পারতেন সনাতন মানে কত উচ্চাঙ্গের দর্শন। ষষ্ঠীতে বুধন, বুধন মানে জাগরণ, আগমন। এখানে বুধন মানে জন্মের প্রতীক। পৃথিবীতে জন্ম যেমন আছে, মৃত্যু আছে। পৃথিবীতে আগমন যেমন আছে, বিদায় আছে কি নেই? এই জন্য আগমনে আমরা আনন্দ করছি, আর বিদায়ে আমাদের দুঃখ হয়। এটা প্রতীক। 5টা উপাদান দ্বারা দেহ তৈরি, তন্মধ্যে একটা হলো জল। জলের মাঝে আবার মিশে যায়